আসসালামু আলাইকুম ভাইয়েরা, তোমার হাতের লেখার স্পিড কি স্লো? তুমি কি পরীক্ষার হলে সব কিছু অ্যান্সার করে আসতে পারো না? তুমি কি চাও তোমার হাতের লেখার স্পিডটা একটু দ্রুত হোক? তুমি কি চাও সময়ের মধ্যে সব কিছু অ্যান্সার করে আসতে পরীক্ষার হলে? ভাইয়া, তুমি যদি এইগুলো চাও তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য। আমি তোমাদের সাজিদ শিহাব ভাইয়া। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে কিভাবে তুমি তোমার লেখার গতিটাকে বুলেটের মতো করতে পারবে। আসলেই সম্ভব ভাইয়া। তোমার যদি হাতের লেখার স্পিড খুব স্লো হয়ে থাকে, তোমার যদি হাতের লেখার স্পিড অন্যদের থেকে অনেক কম গতির হয়ে থাকে, তারপরেও তোমার দ্বারা সম্ভব খুব ফাস্ট একটা হাতের লেখা গঠন করার। ঠিক আছে, তাহলে শুরুতে তোমাকে কয়েকটা পয়েন্ট মাথায় রাখতে হবে। প্রথম পয়েন্ট হচ্ছে, হাতের লেখার স্পিড যদি তুমি বাড়াতে চাও, তোমার কলমটা একটু সঠিকভাবে ধরতে হবে। কি বলছি ভাইয়া? তোমার হাতের কলমটা একটু সঠিকভাবে ধরতে হবে। তুমি যদি এইভাবে খাড়াখাড়িভাবে কলম ধরে লেখার অভ্যাস তুমি করে থাকো, এতদিন করে আসছো এটা, তাহলে আমি তোমাদের উদ্দেশ্যে বলবো না, একদম খাড়াখাড়িভাবে কলম ধরবা না, কলমটারে ভাইয়া এইভাবে ধরবা। ঠিক আছে, একটু অ্যাঙ্গেল করে ধরবা, তাহলে আসলে লেখার স্পিডটা বাড়বে। তার থেকে ইম্পর্টেন্ট যে কথাটা হচ্ছে এইটা হচ্ছে ভাইয়া, তুমি যখন লিখবা, তোমার এই যে ক্যাপটা আছে কলমের, এই ক্যাপটা তুমি রাখবা না, এটা তুমি ফালাই দিবা। ঠিক আছে, তুমি যখন লিখবা এই ক্যাপটারে উপরে রাখবা না। এখন তোমরা অনেকে বলতে পারো, ভাই এইটা কি কারণে বললেন যে কলমের ক্যাপটা আমি ফালাই দেব? ভাইয়া মনে রাখবা, যখন তোমার কলমের উপরে এই ক্যাপটা থাকবে, তখন কিন্তু তোমার উপরের পাশে একটু ভরটা বাড়াই দিবেও। ঠিক আছে, তখন কিন্তু আসলে তোমার ওই কলমটা ধরার জন্য এক্সট্রা আসলে শক্তির প্রয়োজন হবে, এক্সট্রা বল প্রয়োগ করতে হবে। সত্য কথা, খুব সামান্য একটু বিষয়, কিন্তু এইটা আসলে একটা গেম চেঞ্জিং ব্যাপার। তুমি যদি এইটা ফালাই দাও, তাহলে তোমার লেখার স্পিডটা অনেকাংশেই বেড়ে যাবে। দরকার হয় তুমি নিজে একবার কলমের ক্যাপটা দিয়ে লেখো আর একবার ক্যাপটা ছাড়া লেখো, তুমি পার্থক্য বুঝতে পারবে ইনশাল্লাহ। ঠিক আছে ভাইয়া, তো তারপরে সেকেন্ড যে কথাটা বলবো আমি, তুমি বড় বড় অক্ষর লিখবা না। ঠিক আছে, বড় বড় অক্ষর লিখতে যাবা না। যেমন তুমি যদি এইভাবে লেখো যে আমি বাংলাদেশকে এইভাবে যদি বড় বড় অক্ষর করে লেখো ভাইয়া, তাহলে কিন্তু আসলে তোমার লেখার স্পিডটা একটু স্লো হবে। পক্ষান্তরে তুমি যদি একটু ছোট করে লেখো, যে এইভাবে আমি তারপর বাংলাদেশকে, এইভাবে যদি একটু ছোট ছোট ওয়ার্ডে লেখো, তাহলে কিন্তু তোমার লিখতে কম টাইম লাগবে, তোমার হাতের লেখার স্পিডটা কিছু হলেও কিন্তু বেড়ে যাবে। এখন কথা হচ্ছে ভাইয়া, ছোট ছোট যদি আমি লিখি, বেশ ভালো কথা, তাহলে তো আমার এক পৃষ্ঠায় অনেক কিছু লেখা লাগবে। ভাইয়া তোমরা এই লাইন স্পেসটা তোমরা যদি খুব ভালোভাবে ব্যবহার করতে পারো, মানে এক লাইনের পরে আর এক লাইন যে তুমি লিখবা, এর মাঝখানে যে একটা স্পেস রাখা লাগবে, একটা খালি জায়গা রাখা লাগবে, এইটা যদি ভালোভাবে মেনটেন করতে পারো, ভালোভাবে দিতে পারো, তাহলে তোমার লেখা অল্পের ভিতরেই বেশ সাজানো গোছানো প্লাস দ্রুত তোমার হবে। ঠিক আছে ভাইয়া, তারপরে আমি যে তৃতীয় টিপসটা যেটা দিতে চাই তোমাদের, যে লেখার স্পিড যদি তুমি বাড়াতে চাও, সেক্ষেত্রে তুমি একটা কাজ করবা, তুমি অক্ষর বাই অক্ষর লিখবা না। ঠিক আছে, অনেকে আছে না যে আমি লেখে এই তারপর কি মি এইভাবে লিখে, কিন্তু তুমি লিখবা কি শব্দ বাই শব্দ, মানে এই একটা শব্দ এই একটা শব্দ। তুমি টার্গেট করবা যে একটা শব্দটা একবারে লিখে ফেলা। ঠিক আছে, যেমন আমি যে লিখছি এটা সরায়া তারপর মাসকে মি, তুমি কীভাবে লিখবা, এইভাবে একটা মাত্রা দেবে, তারপর মি, এইভাবে লিখে ফেলবা। এইভাবে কিন্তু দ্রুত লিখতে পারবা। তুমি যদি একটা অক্ষর বাই অক্ষর লিখতে যাও, তাহলে কিন্তু তোমার হিউজ পরিমাণ টাইম লাগবে। ঠিক আছে, তারপরে 4 নাম্বার যে টিপসটা দিতে চাই তোমার হাতের লেখাটা আরও বেশি দ্রুত করার, এইটা হচ্ছে ভাইয়া, তুমি অবশ্যই বাড়িতে অন্তত প্রতিদিন 1 পেজ প্র্যাকটিস করবা। অর্থাৎ তুমি প্রথমে একটু খেয়াল রাখবা যে তুমি সাধারণভাবে লিখলে তোমার যে টাইমটা লাগে, সাপোজ 1 পেজ লিখতে তোমার লাগে 5 মিনিট, 1 পেজ লিখতে তোমার কত মিনিট লাগে? 5 মিনিট লাগে সাপোজ। তুমি চেষ্টা করবা ওই 1 পেজ তুমি কিভাবে 3 মিনিটে বা 4 মিনিটে শেষ করতে পারো, এইটা একদম স্টপ ওয়াচ ধরে তারপরে ট্রাই করবা যে এই 1 পেজ তোমার লেখার জন্য 5 মিনিট লাগে স্বাভাবিকভাবে, তো এইটারে কীভাবে 3 মিনিটে নিয়ে আসা যায়। 1 পেজ লিখতে যদি 5 মিনিট লাগে, তোমার চেষ্টা থাকবে ওইটাকে কীভাবে 3 মিনিট বা 4 মিনিটে নিয়ে আসা যায়। এইভাবে তুমি যদি ভাইয়া প্র্যাকটিস করতে থাকো, আমি তোমাকে কথা দিচ্ছি তোমার হাতের লেখার স্পিড অবশ্যই দ্রুত হবে। আর একটা জিনিস মাথায় রাখবা, তোমার আসলে লেখার টার্গেট তো পরীক্ষায় সবগুলো অ্যান্সার করার। ঠিক আছে, তোমার টার্গেট কি? পরীক্ষায় সবগুলো প্রশ্ন অ্যান্সার করার। তো সেক্ষেত্রে তুমি একটা কাজ করবা, যে যখন লাইনগুলো লিখবে, এই একটা শব্দ লিখলে, এই একটা লিখলে, এই একটা লিখলে, এই একটা লিখলা, তারপরে তুমি একটা কাজ করবা, এইখানে একটা শব্দ লিখবা, এই যে ফাঁকা জায়গাটা না, এটার নিচে আর একটা শব্দ লিখবা, এই যে ফাঁকা জায়গাটা না, এটার নিচে আর একটা শব্দ লিখবা, এই যে এই ফাঁকা জায়গাটা, এটার নিচে আর একটা শব্দ লিখবা। তো এইভাবে যদি ভাই তুমি স্পেসিংটা মেনটেন করতে পারো, তাহলে তোমার অল্পের ভিতরে পৃষ্ঠা ভরে যাবে। সত্য কথা ভাই, অল্পের ভিতরে পৃষ্ঠা ভরে যাবে। তাহলে তুমি কিন্তু এইভাবে
এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে তুমি আসলে অল্প লিখেও সবগুলো আসলে কভার করতে পারবা, কিন্তু মনে হবে তুমি অনেক কিছু লিখে ফেলছো। ঠিক আছে, তো ভাইয়েরা এই ছিল আজকের ভিডিও। তো আমরা আসলে তোমাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ যে তোমাদের ভালো এডুকেশনাল কন্টেন্ট তোমাদের উপহার দিব। এই যে সাজিদ ক্লাসরুম ইউটিউব চ্যানেলে ভিডিওটা দেখতে পাচ্ছ, এই চ্যানেলের লক্ষ্য মূলত অনেক দূর। ঠিক আছে ভাইয়া, শুধুমাত্র হাতের লেখায় সীমাবদ্ধতা না। তো আমরা তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিক ইনশাল্লাহ একদম পানির থেকেও সহজ করে বুঝিয়ে দিব। তো প্রত্যেকটা ক্লাস তোমরা যদি আমাদের এই চ্যানেলের করো, তোমরা আসলে তোমাদের লেখাপড়ায় অনেক অনেক বেশি বেনিফিট পাবে। তো ভাইয়েরা, তোমাদের কাছে অনুরোধ থাকবে অন্তত তোমাদের প্রত্যেক 5 জন বন্ধুকে এই ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দাও, সবাইকে বলো একটু সাবস্ক্রাইব করতে। কেবল তো আমরা শুরু করতেছি, তো তোমাদের সাপোর্ট একান্ত প্রয়োজন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট কোন টপিকে ভিডিও চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আল্লাহ হাফিজ।